মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। এরই পাশাপাশি গ্রহগতির প্রভাবের কারণে মিথুন রাশির মানুষরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধ করার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে। তবে এরপরে মিথুন রাশির জাতক জাতিকাদের সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। এরপর মিথুন রাশি হিসাবে এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখতে সাহায্য করবে। মিথুন রাশি হিসাবে তাই ঘটে চলা কিছু অতি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল আসতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই মে 2026, 11ই মে 2026 এবং 12ই মে 2026 থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে বেশ কিছু পরিবর্তনশীল শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষ করে এই সময়কালের মধ্যে বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আসছে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 10ই মে, 11ই মে, 12ই মে থেকে 21শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত এই সময়কালের মধ্যে সূর্যের মধ্যগগণে অবস্থান এবং মিথুন রাশি হিসাবে বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগের কারণে একদিকে যেমন দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে সমস্যা যে চলছিল সেই জায়গা থেকে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আটকে থাকা কাজগুলির জট খুলে নতুন পথের দিশা দেখতে পাওয়া যাবে। চাকরি কর্মের জায়গায় নতুন নতুন জায়গা থেকে চাকরি বা কর্মপ্রাপ্তি আসতে চলেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় বা নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ভয় খাচ্ছিলেন কিংবা প্রতারিত হচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও এই বুধাদিত্য যোগ আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা কোনো দীর্ঘকালীন আইনি জটিলতায় বারংবার পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহদের এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। ফলে তাদের চিন্তাভাবনা দূর হবে, বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো 10ই মে রবিবার, 11ই মে সোমবার এবং 12ই মে মঙ্গলবার থেকে আগামী 20 মে, 21শে মে, 22শে মে 2026 সময়কালের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব এবং ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গল আপনার চতুর্থে, নবমে এবং পঞ্চম ভাবের ত্রিকোণপতি হিসাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে, যার ফলে মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 10ই মে 2026 রবিবার সকাল 10টা বেজে 5 মিনিটে শুক্রের মিথুন রাশিতে ট্রানজিট এবং মিথুন রাশির রাশিপতি বুধের সাথে চন্দ্রের অর্ধকেন্দ্র যোগ, ফলে বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এর প্রভাব আগামী 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আগামী 15ই মে পর্যন্ত চলবে। ফলে ব্যবসায়িকগত দিক থেকে এই সময়কালের মধ্যে শুভ পরিবর্তন আসছে। যে কোনো ব্যবসায় লাভবান হওয়া, একাধিক জায়গা থেকে ব্যবসায় আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সহকর্মীদের সাথে আপনার সময় ভালো কাটবে। এরই পাশাপাশি যদি নিজেরও ব্যবসা থাকে, সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন প্রজেক্ট
প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান 10ই মে 2026 রবিবার বেলা 11:10 থেকে 11ই মে 2026 সোমবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে হতে যাচ্ছে মিথুন রাশির জন্য শক্তিশালী এবং এর প্রভাব আগামী 24শে মে পর্যন্ত চলবে। ফলে বৃহস্পতি থাকছে আপনার লগ্নস্থভাবে, নবমভাবে এবং ষষ্ঠ ও অষ্টমে, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহের এই অবস্থান মিথুন রাশির জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির ট্রানজিটের কারণে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান, যা মিথুন রাশির সাপেক্ষে কর্মে দায়িত্ববোধ, কর্মে স্থিতিশীলতা, কর্মপ্রাপ্তি, কর্মে পরিশ্রম এবং যে কোনো কিছু ক্ষেত্রে প্রতিযোগিতায় উন্নতির প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে হয়তো কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা এবার অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে একটা নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি, উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে, যা সরাসরি আপনার বিভিন্ন ক্ষেত্রে লাভ, পারিবারিক ও ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। রাহু কেতুর প্রভাবের কারণে মিথুন রাশির মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশভাবে রাহু ট্রানজিট, যার ফলে মামাবাড়ি, শ্বশুরবাড়ি কিংবা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা লটারি প্রাপ্তিতে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে ধর্ম ত্রিকোণের মূলপতি নবম ঘর, যার ফলে ধার্মিক প্রবৃত্তি বাড়বে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছাও বাড়বে। অন্যদিকে প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় ভুল বোঝাবুঝি দূর হবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তবে কোনো কাজের ক্ষেত্রে কোনো একটু বাধার আশঙ্কা লক্ষ্য করা যায়। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব দেখা দেবে। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধান থাকুন। অতিরিক্ত চটজলদি বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে ভুলবশত কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় বাড়তি খরচ খরচা বাড়তে পারে। হোঁচট খাওয়া বা চোট লাগার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস ধরে মিথুন রাশির মানুষরা যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব কিংবা ব্যবসা বা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে দিয়ে মিথুন রাশির মনে যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। ধন্যবাদ ইউনিভার্স।